আমাদের গ্রামের লোক সব বলে তুমি এরকম কুমড়ো কাটছো। হ্যাঁ আমি তো ভালো, আমি তো না হচ্ছে সত্যি। ওই যে মা কত না এই দেখো এখানে বেশি পটল আলু নিয়েও না না পটল ছোট না, কত করে 525 টাকা পটল। আজকে ছোট পটল কাল আসেনি, আজ বেচা কিনা হ্যাঁ কাল আসুন বুঝতে পেরেছো? কাল শনিবারে পটল খুব ভালো পটল, একদম কচি কচি, দেখো হেভি পটল। বেগুন গাছগুলো এরকম তো সব বিরাট খাওয়া এই 3-4টা খাওয়া হয়ে গেল অলরেডি, আবার খুব দানা ভালোই করেছে, 3-4টে গাছ লাগিয়ে দিয়েছো। হ্যাঁ মাঝে মাঝে যে হনুমান আসে এই তো হলো বড় ওইটাই হনুমানের চোখে পড়লে ব্যাস। হ্যাঁ আমরা তো এই বাড়িতে এরকম করি, হনুমানের জ্বালায় সজনের ডাটা, এত সুন্দর ডাটা, হ্যাঁ ও গাছ সব কেটে দিয়েছি। কি করে ফুল যেই আসবে, পাতা তো খাবে সারা বছর, ফুল দিয়ে আসবে তখন তো আর সরানো যায় না। না 500 এখন হয়নি। পটল খুব ভালো, তুমি নিশ্চিন্ত না, টাটকা পটল। 1-1.5 কেজি বাসি পটল ছিল, সে আলাদা বেঁচে দিচ্ছে কম না, কেন আমি আরও ভেজাল করি না, বুঝলে তো? টাটকা টাটকা বাসি বাসি দেওয়ার উপর না। বেশিরভাগ বাড়িতে মিস্ত্রি আছে, একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, ওই জন্য মালও কম। আর কি দেবো? লাউ নিবা? খুব সুন্দর লাউ আছে। একটা ভেন্ডি চলবে না? ডাটা না আছে, এখন অনেক আছে। করে দিলাম। কেন তোমার 20-25 পাতা 5 টাকা দাও। তাহলে কি দেবো? পুঁই শাক আছে, মিষ্টি কুমড়ো আছে, লাল শাক আছে। লাল শাক ভালো আছে, দেখো তুমি দেখো, পছন্দ না হলে তো তুমি দিবা না। সুন্দর লাল শাক আছে। তাহলে একটু 10 টাকা, একটু 10 টাকা না, ভালো একটা পাতা খারাপ নেই, একটু দেখে না, সকালে তোলা মাছ, সেই জন্য। তাহলে বড় আটি নিবা? ওইটা 10 টাকায় রেখে দাও তাহলে। আচ্ছা মিষ্টি কুমড়ো, কাঁচা আম নিবা? কাঁচা আম নিবা না? মিষ্টি কুমড়ো চলবে না? ঠিক আছে। ভেন্ডি নেবে না মা? তাহলে তোমার 25, 20, 45 বসতে হবে। তুমি যে নোট দিয়েছো কালকে খেতে বসে বারবার বলছি, কাকা আজকে আসলো না, পটল ভাজা দিয়ে ডাল কত ভালো লাগে, টক ডাল। হ্যাঁ সবজি নিলাম কাকার কাছ থেকে, 500 পটল 25 টাকা, আর সাথে হচ্ছে 20 টাকার হচ্ছে ডাটা। এই হচ্ছে বাজার করলাম। 500 টাকার নোট দিয়েছি, বলে বড় নোট দিয়েছো। ধা হয়ে গেল এটা মা? ওইটা এখনো গলেনি, কোটো কাটি সব ধুয়ে দিচ্ছি। তো একটা গরম জল দিয়েছো ওটায়? হ্যাঁ গরম জল দিয়ে ঢেকে, হ্যাঁ গলে যাবে, এবার গলে যাবে। ঘরে নিয়ে যা, খা, তুইও খা, ওকে দিয়ে আর এটা উপরে তুলে রাখি। তুমিও নেবা তো? দুপুরের পরে আবার ই করে দেবো তো, তুমি এখান থেকে তো নেবা। সকালে খাওয়া দাওয়া করে এই যে বাবারে, এই যে ফল তরমুজ আনার পর থেকে মনটা খালি ছটপট করেই যাচ্ছে, কখন তরমুজটা খাবো। তো কালকে আর কাটা হয়নি, যেহেতু গ্রহণ পড়েছিল, কাটা ফল রেখে দেবে, ওই জন্য আর কালকে কাটা হয়নি, ওই জন্য আজকে কাটা হলো। এনো ফল খেলা না, এই জন্য সকালবেলা কাটা হলো, যে তুমি এখন খেয়ে যাবা, আবার দুপুরবেলা এসে অর্ধেকটা রয়েছে, দুপুরবেলা এসে খাবে তো। ও আমি খাবো, আমি খেতে চেয়েছি বলে না, আমি খাবো সব, সবারই নাও। তরমুজ খেতে সেই লাগে। তরমুজটা খাওয়া হয়েছিল না, তরমুজটা খাইয়ে দিল। কিন্তু বেশ ভালো, বীজ কম, এক একটা আছে না
তাই না মা? কাটলেই ভুড়ি ভুড়ি বীজ বেরোয়। ভগবানের হাতে পূজার তো ভালোই হয়, খারাপ হয় না। আমার বাবা যখন এইগুলো গাড়িতে লোড করতো সেই সময় আরো বালি বালি মানে সেই বড় সাইজের টানতো, তাই না মা বলো? বালি বালি লাগতো পুরো খেতে, সেই লাগতো। প্রেশারটা সিটিটা বন্ধ করে দিলাম, প্রেশার বন্ধ করে দিলাম বলতে যাচ্ছিলাম। মায়ের দিকে ভাত বসিয়েছে, ভাত ফুটছে। না গেল একটু দোকানে, কালকে আমার বরকে সমস্তটাই লিস্ট করে দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে, দুটো জিনিস আনতে ভুলে গেছে, তো ওটা লাগবে, ওই জন্য মা গেল। আর হচ্ছে দিকে ভাত বসিয়ে দিয়ে গেল, মাছ ভাজা দিয়ে আমাকে ভাত খেতে দেবে হয়তো। আমি স্নান করব। গতকাল রাত্রিবেলায় শরীরটা ভীষণ খারাপ লাগছিল, জানি না কেন, ঘুম আসেনি, একটা অস্বস্তি ভাব কেমন যেন হচ্ছে, বুঝে উঠতে পারছি না। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি 8:30টার দিকে, কিন্তু ঘুম থেকে উঠলেও কি মানে ওই 6টা 6:30টার দিকে ঘুমটা একটু লেগেছিল, তাও কারেন্ট চলে গেছিলো, আবার কারেন্ট আসলো, মানে প্রচণ্ড ঘুমের ব্যাঘাত ঘটেছে। তো আর শরীরটাও না ভালো লাগছে না, বলছি না অস্বস্তি করছে একটা শরীরের মধ্যে, কেন জানি না। মা বললো যে স্নান করতে, সকাল সকাল স্নান করে ভাত দেবে বললো, মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে ঘুমোতে বললো। এডিটও করিনি আজকে, ভেবেছিলাম দুটো চ্যানেলে দুটো ভিডিও দিয়ে দেব, কিন্তু আমার আর সম্ভব হচ্ছে না যে দুটো চ্যানেলের ভিডিও এডিট করা, ভালো লাগছে না। আজ আবার মা বাড়ি যাবে, আজ রবিবার, কারণ মায়ের সমিতি রয়েছে, ইলেকট্রিক বিল এসছে, সেইগুলো দিতে হবে জমা, এই অনেক কিছু, তো ওই জন্যে মাকে বাড়ি যেতে হবে। আবার হয়তো কিছুদিন পরে আবার আসবে। যাই হোক, কটা দিন ছিল তো বেশ ভালো লাগলো, একা একা থাকি, ভালো লাগে না। আর কি বলতো, সত্যি কথা বলতে এই যত দিন এগিয়ে আসছে ততই যেন আমার একটা টেনশন কাজ করছে, ভয় কাজ করছে, তার সাথে শরীরটা যেন আমার দুর্বল হয়ে যাচ্ছে, বুঝে উঠতে পারছি না কেন কি হচ্ছে, একটা অস্বস্তি ভাব। বড় কৌটোর মধ্যে ছিল সর্ষে, তো সেই সর্ষেটাকে বার করে এইভাবে ওই চালনির মধ্যে দেওয়া হলো। আর কিছু লঙ্কা পেকে যাচ্ছিল, ওগুলো শুকনো লঙ্কা করতে দেওয়া হয়েছে, বেশ ভালো হয়েছে জানো তো। শুকনো লঙ্কা আমার আর কিনতে হচ্ছে না, কাঁচা লঙ্কাগুলোই পাকিয়ে শুকনো লঙ্কা হয়ে যাচ্ছে। আর এদিকে 2-1টা কৌটো মাছ দিয়ে দিয়েছে। স্নান করে ফেলেছি, আর স্নান করার সাথে সাথেই মা এদিকে গরম ভাত আর মাছ ভাজা দিয়ে দিয়েছে। তো আজকে রুই মাছ নেওয়া হয়েছিল, সেই রুই মাছ ভাজা দিয়ে গরম ভাত খেয়ে নিচ্ছি। আর সত্যি বলতে আমার না মাছ ভাজা দিয়ে ভাত খেতে ভালো লাগে, তোমাদের এর আগেও বলেছি, কিন্তু আমার ঝোলের মাছ খেতে খুব যে ভালো লাগে তা না। একবেলা খেলাম ঠিক আছে, কিন্তু দুবেলাই ভালো লাগে না। তারপর আবার যে ফল, একটা বড় তরমুজ এনেছিল, তাই সকালেও খেয়েছি, এই এখনও আবার মা কেটে দিল, সেটা এখন খাচ্ছি। এখন বাজে 12টা, এখন এগুলো খেয়ে একটু ঘুম দেবো, কারণ ঘুমের প্রয়োজন আমার। ঘড়িতে বাজে 3টে, তো বর কাজ থেকে চলেও এসছে, আর আজকে সমস্ত রান্নাবান্নায় মা করেছে। বরের জন্য আলু সিদ্ধ দিয়েছিল, তো সেটা হচ্ছে লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখা হবে, আর গাজর আলু ভাজা, আর এটা হচ্ছে কাঁচকলার খোসা বাটা, আর কাঁচকলা দিয়ে আলু দিয়ে হয়েছে রুই মাছের ঝোল। তো সমস্ত রান্নাটাই মা করেছে, আর হাঁড়িতে রয়েছে ভাত। তো চলো এখন আমরা সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেব। কটা বাজ? 4:45, 4:45 বাজে, খাওয়া দাওয়া করে এখন যাচ্ছে। চাবি নিল ঝোলা, ও চাবি আনিনি বাইকের। ও মা, মা বাইকের চাবি, ও তুমি এই ঘরে, আমি যাচ্ছি তাহলে। রোজ গেলে এটাই ভুলে যায়, বাইকের চাবি নাহলে ফোন। চলো বেলার দিকে খাওয়া দাওয়া করে বেশ ভালো ঘুম দিয়েছি। এডিট আছে, এডিট করতে হবে, ভালো লাগছে না আমার। গাছে যেন 2খানা বেগুন ছিল। এইখানে দুটো, এই গাছে একটা আছে তো। কই? ওই যে আছে, হ্যাঁ, দেখি তো। মা বললো যে নেই, 2টো বেগুন ছিল, 2টো বেগুন ছিল। আমি আবার মা বললাম তুমি ছিঁড়ে নিয়ে যাও, গাছের বেগুন না, বাবাকে একটু ভেজে দিতে হবে। কই? এই গাছে 2টো দেখছিল, দেখলাম এই গাছে।
ও মা, তাই তো। বড় হবে ও মা, এই যে সেম ওরকমই আর একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও দেখেছিল এটা। না নাটক কি? ঘাম ঘাম হালকা লাগছে। হুম, তোমাদের একটা জিনিস দেখাই, এদিকে দেখো, কালকে আমার বর বাজার করে এনেছিল, অনেকটা চিড়ে এনেছিল, প্রায় 1 কেজি মতন। তো এই কৌটোর মধ্যে ঢেলে রেখেছে, আর কিছুটা চিড়ে আমার জন্য ভাজা করে দিয়েছে। ওই তেলের মধ্যে কিভাবে যেন ভাজা করেছে, বেশ মচমচে হয়েছে জানো। মা বললো যখন ইচ্ছে হবে একটু চিড়ে ভাজা নিয়ে খাবি, বেশ ভালো লাগবে। কবে তুলবে? সকালে এত জল দিচ্ছে, তাও কাঠখোট্টা হয়ে যাচ্ছে। হ্যাঁ, সকালে এত জল দিয়ে যাচ্ছে, এতে এখানে ইয়ে আসেনি তো। এসছিল যে হনুমান এসে খেয়ে গেছে। হ্যাঁ, ওই ক্যাপসিকাম লঙ্কা নিয়ে যাও না। খুব বড় বড় হচ্ছে, লাগে লাল হয়ে যাচ্ছে কেন? লঙ্কার মতো লাল হয়ে যাচ্ছে কেন? এগুলো একটু না, কাঠগুলো শুধু ভিজা, সব শুকিয়ে গেছে। আর এই লঙ্কা নিবা? নিতে চাই। আর কত নিতা? বলবো না কষাইছে, গামলায় মনে হয় কষানো। গলু, গলু, এরম ভাবে কে ঘুমায়? কিরে দেখো, শোয়ার কায়দা শুধু দেখো, কে ঘুমায় এরম ভাবে? একটা দিদুন বাড়ি যাচ্ছে, যাবি? কি অবস্থা! এটা কে বলে মাঝ ঘুম, বুঝলে? এটাকে বলে মাঝ ঘুম। দেখো কি পরিস্থিতি, পা কোথায়, হাত কোথায়, এইভাবে শুয়ে থাকবে। দেখো মা, ওই যে গরম লাগে, কি অবস্থা, এরম ভাবে কে শোয়? আমি চলে যাচ্ছি। ওই দা দিদুন বাড়ি যাচ্ছে, যাবি না? হ্যাঁ বাবা করে ঘুমাচ্ছে। হ্যাঁ, চান পেয়েছে না? হ্যাঁ, যে চান করেছে, যে ওই হাতের মধ্যে ঢুকিয়ে নেবা, বুঝলা? এদিকে মা যাচ্ছে হচ্ছে বাড়ি, আবার আসবে। হ্যাঁ হ্যাঁ, আমি শোবো না এখন আর। না না, সন্ধে করে যাব না। তো এদিকে মা একদম রেডি, এখন বাড়ি যাচ্ছে। আবার কবে আসবে বলো? শুক্রবার ইচ্ছা আছে। শুক্রবার কিছু কাজ আছে বললামই তোমাদের, সেইগুলো মিটিয়ে তারপর আসবে। আগে তো রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে আসতাম, এখন হচ্ছে ওই তালতলা পর্যন্ত এগিয়ে দিয়ে আসলাম। এখন হচ্ছে দুধটা নিয়ে আসি, দুধটা নিয়ে এসে এডিট রয়েছে বাকি, অর্ধেক এডিট হয়েছে, অর্ধেক এডিট হয়নি, সেই এডিটটা করব। গরম লাগছে আজকে প্রচণ্ড, কেন জানি না, নাকি আমারই এরকম হচ্ছে, মানে শরীরের মধ্যে অস্বস্তি করছে। তোমাদের সকাল থেকে বললাম না, ঘুমিয়েছি, ঘুমের ভাবটা কেটেছে, কিন্তু কেমন যেন অস্বস্তি করে যাচ্ছে শরীরে। চলো দুধ নিয়ে আসি। আর আজকে আমার বর মনে হয়, নর্মালি তো ওই 8:30 9টায় আসে,
আজ মনে হয় 7:30 8টা একটু আগে আসবে, কারণ এখন তো একা, বুঝতেই পারছ। আর ওর খুব চাপ থাকে আমি যদি বাড়িতে একা থাকি। মা ছিল বলে কটা দিন একটু নিশ্চিন্তে কাজ করতে পেরেছে। এখন ধরো আমি বাড়িতে একা, কটা দিন আবার মা আবার আসবে, মায়েরও তো বাড়িতে কাজ আছে বলো, একভাবে টানা এখন তো থাকতে পারছে না, এরপরে তো থাকতেই হবে। তো এটাই আর কি। আজকে ছিল শীতলা পুজোর কীর্তনের পর যে ভোগের আয়োজন করে সেই দিনটা, মানে কীর্তনের শেষে আর কি ভোগের আয়োজন করেছিল। আর আমার বর কাজ থেকে আসার পথে আমার জন্য ভোগ নিয়ে এসেছে। আমি তো ভীষণ খুশি, আর এত টেস্ট হয়েছিল কি বলবো, দারুণ স্বাদ ছিল। ভালো লাগছিল না, তাই আর ব্লগ শ্যুট করিনি, এখানেই ব্লগটা এন্ড করলাম। কেমন, ভালো থেকো।